ছেলে কাছে আসলে সবারই ভালো লাগে, আবার ছেলে দূরে থাকলে আমার ভালো লাগে। কারণ আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছি, একটু সমস্যা ছিল, সেই সমস্যাটাকে দূর করার জন্যে আমি আমার ছেলেটাকে বিদেশে পাঠাইছি। এর সাথে কথা ছিল যে তারে বিদেশে গেলে সে 3 মাস থাকবে, 4 মাস থাকবে। তা আমি হারে বুঝাইতে বুঝাইতে আজকে 15টা বছর 16টা বছর পার করছি, বাকি জীবনটাও সে সেখানে পার করবে। আর আজকে আমি আপনাদের মধ্যে বলবো যে আমার ছেলেকে যেমনি করে মানুষ করেছি, সে নিজেই মানুষ হয়েছে, আমার অবদান আছে। প্রত্যেকটা গার্ডিয়ান যদি ছেলেদের পিছনে সময় দেয়, কোনো ছেলেই নষ্ট হবে না, নেশার থেকে মুক্ত থাকবে। এবং যুব সমাজকে অনুরোধ করব যে তোমরা খেলাধুলা বিভিন্ন কিছু নিয়ে তোমরা ব্যস্ত থাকো, তাহলে তোমরা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবা। যেমনি করে আজকে আমি একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, যে আমার ছেলেটা আজকে আমাদেরকে দিয়েছে, আপনারা এতজন সাংবাদিক আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আমার খুব খারাপ লাগছে। 15 বছর পরে আমার ছেলেরা দেখছি, আমার খুব আনন্দ লাগতেছে আমার ছেলেরা দেখে। কি বলবো জানেননি, আমি আমার পোলারে হারাইছি না, লাগেছেন আমি দুনিয়া হারাইয়া ফেলছি। আবার এখন আমার পোলারে পাইছি, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। কি বলবো কোন। 15 বছর দেশের বাইরে ছিলাম, মানুষ কি মিস করে তার পরিবার। আমি যদিও আমার আব্বার সাথে গত বছর দেখা হয়েছে উমরা করতে, এটা একটা সৌভাগ্য, কিন্তু এই বছর এই যে 15 বছর পর আমার মা, আমার ছোট বোন, আমার বড় ভাই, তাদেরকে যে দেখছি, ওই দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে আবার দেখেন আমি যখন গেছি তখন এরা ছিলও না। হ্যাঁ, এরা এরা বছর জন্ম হয়েছে আবার বড় হয়ে গেছে, তাদেরকে শুধু ফোনেই দেখতাম। আজকে সরাসরি দেখতে পারার অনুভূতি, এটা যারা যায় 15 বছর 20 বছর যারা বিদেশ থাকে তারাই বোঝে। আমি যে দেশে থাকি, ইউরোপের একটা খুবই টাফ কান্ট্রি ইংল্যান্ড, অ্যান্ড সবাই জানে যে এখানে থাকাটা এত সহজ না। তারপর আমি যখন গেছিলাম তখন আমার বয়স ছিল 19, গেছিলাম স্টুডেন্ট ভিসায়। তো ওইখানে এত কিছু বুঝতাম না, কারণ টোটালি একটা নতুন নতুন দেশ, নতুন শহর, নতুন একটা পরিবেশ। তারপরে আপনার ওই সময় পরিস্থিতি বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে। ওই সময় যাইতে যেতে আপনার 15 বছর, ওই যে কিছুদিন আগেও আমি বলছিলাম যে আপনার ইমিগ্রেশন স্ট্রাগল, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, তারপরে আপনার বয়সের একটা বিষয়, তো সব গুছাইতে 15 বছর লাগছে। তো যার কারণে আর আসিনি। এবার আমি একটা জিনিস বলছিলাম যে আমি যদি আসি এখানে, তাহলে আমি ওখান থেকে নাগরিকত্ব নিয়ে আসবো, নাহলে আসবো না। ক্রিকেট তো আমি এদেশেও খেলতাম, বাংলাদেশেও খেলছি, কুমিল্লাতেও খেলছি। ওইখানে যখন গেছি তখন শুরুতেও ক্রিকেট খেলছি। এরপর আপনার 3-4 বছর পরে যখন কাউন্টি লেভেলে ক্রিকেট খেলা শুরু করছি, প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলা শুরু করছি। এরপরে 2019-এ সবাই জানে যে আমরা একটা ক্লাব তৈরি করছিলাম কিছু বন্ধুবান্ধব মিলে, কুমিল্লা ওয়ারিয়র্স নামে। তো 19 থেকে যখন শুরু করছি এটা, এরপরে যে 7 বছর, 2026 7 বছর, ওই 7 বছর ক্লাবের পেছনে এতখানি সময় দিছি যে ওই সময় দিতে দিতেও কিছুখানি সময় চলে গেছে, যে দেশে আসার কথা আর ভাবতে পারি নাই। বাট এর মানে এই না যে আমি দেশ কুমিল্লা ভালোবাসি না, কুমিল্লা ভালোবাসি বিদায় তো কুমিল্লা ওয়ারিয়র্স নামে একটা ক্লাব আজকে ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত। পরিকল্পনা তো অবশ্যই আছে, আমি কিছু কোচদের সাথে অবশ্যই কথা বলছি, তা ওনারা সম্মতি দিয়েছেন এবং বলছেন যে আর যদি মিলে জিলে আমরা যদি কোনো একটা টুর্নামেন্ট করতে পারি। আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে একটা টুর্নামেন্ট করব কুমিল্লা সিটি চ্যাম্পিয়নশিপ নামে স্টেডিয়ামে। ওগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি, বাট বাকি হয়তো কালকে বা পরশু ওনাদের সাথে আমি বসবো, বসে দেখি ওনারা কী প্রস্তাব দেয় বা আমরা কীভাবে একটা সুন্দর ক্রিকেটিং পরিবেশ তৈরি করতে পারি। ওটা পরিকল্পনা আছে, বাট ওটা অবশ্যই তাদের সাথে যখন আমরা একটু মিটিংয়ে করবো তখন এটা আপডেট আমরা ইনশাল্লাহ দিতে পারবো।